স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 11 এবং ডিএসসিসি 12 এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের ডিএসসিসি 9 এবং ডিএসসিসি 10 এই দুটি পেপারের লাস্ট মিনিট সাজেশন আলোচনা করেছিলাম। আজকে তোমাদের ডিএসসিসি 11 পেপার এবং ডিএসসিসি 12 পেপার এই দুটি পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তাহলে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, তোমরা ডিএসসিসি 11 এবং ডিএসসিসি 12 এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। প্রথমে তোমরা ডিএসসিসি 11 পেপারের সাজেশনটা দেখে নাও। ডিএসসিসি 11 পেপারের সাজেশনটা প্রথমে দেখো। এই পেপারটির নাম হচ্ছে পলিটিক্যাল সোশিওলজি। প্রথমে দেখো মডিউল 1 থেকে 10 বা 20 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে রাজনৈতিক যোগাযোগের সংজ্ঞা দাও, রাজনৈতিক যোগাযোগের কাঠামো ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন রাজনৈতিক যোগাযোগে গণমাধ্যম বা মাস মিডিয়ার ভূমিকা। নেক্সট প্রশ্ন রাজনৈতিক সংস্কৃতি কাকে বলে? অ্যালমন্ড ও ভার্বাকে অনুসরণ করে রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীকরণ আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে রাজনৈতিক বিকাশ বা উন্নয়ন এবং সামাজিক পরিবর্তনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন রাজনৈতিক অংশগ্রহণ বলতে কী বোঝো? রাজনৈতিক অংশগ্রহণের বিভিন্ন রূপ বা প্রকারভেদ আলোচনা করো এবং এর নির্ধারকগুলি আলোচনা করো। নেক্সট আছে রাজনৈতিক সামাজিকরণ বলতে কী বোঝো? রাজনৈতিক সমাজীকরণের মাধ্যম হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের ভূমিকা। নেক্সট রাজনৈতিক উন্নয়নের বৈশিষ্ট্য আলোচনা করো এবং এই প্রসঙ্গে ঐতিহ্যের ভূমিকা লেখো। এখানে একটা বিষয় বলি, তোমাদের মডিউল 1 থেকে 10 বা 20 নম্বরের জন্য এই প্রথম 6টা প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে দেখো রাজনীতির সামাজিক ভিত্তি এবং রাজনৈতিক সমাজতত্ত্বের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে দেখো এবারে 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে। প্রথম প্রশ্ন রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক সামাজিকরণের অন্তঃসম্পর্ক। সেকেন্ড রাজনৈতিক সামাজিকরণে সমকক্ষ গোষ্ঠী বা বন্ধুর গোষ্ঠীর ভূমিকা। নেক্সট রাজনৈতিক যোগাযোগে ভাষার ভূমিকা। নেক্সট লুসিয়ান পাইয়ের রাজনৈতিক উন্নয়নের সংকটসমূহ। নেক্সট রাজনৈতিক উদাসীনতা। নেক্সট রাজনৈতিক সমাজতত্ত্বের প্রকৃতি। এবার মডিউল 2 থেকে প্রথমেই বড় প্রশ্ন অর্থাৎ 20 বা 10-এর জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। আর আবারও বলছি আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা যোগাযোগ করবে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো পেড ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য বা স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য। দেখো ভারতের নির্বাচনী আচরণের প্রধান নির্ধারকগুলি আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন সাম্প্রতিক প্রবণতার বিশেষ উল্লেখ সহ ভারতের নির্বাচনী আচরণের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট সমাজতাত্ত্বিক স্তরবিন্যাসে শ্রেণীর গুরুত্ব বা ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট ধর্ম রাজনীতির সম্পর্ক আলোচনা করো। ভারতীয় রাজনীতিতে ধর্মের ব্যবহার সম্পর্কে আলোকপাত করো। নেক্সট সামাজিক স্তরবিন্যাস ও রাজনীতিতে জাতি বা জাতপাতের ভূমিকা আলোচনা করো। নেক্সট নারীর ক্ষমতায়নের ধারণাটি পর্যালোচনা করো। ভারতে নারীর রাজনৈতিক অংশগ্রহণের সমস্যাগুলি কী কী। এবার পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে যে রাজনীতি ও সামাজিক স্তরবিন্যাসে এলিট ও অভিজাতদের ভূমিকা আলোচনা করো। নেক্সট ধর্ম সম্পর্কে ম্যাক্স ওয়েবারের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এখানেও দেখো মডিউল 2 এ প্রথম 6টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট স্টার্ট দেওয়া আছে। মডিউল 2 থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো প্যারেটো ও মস্কার এলিট তত্ত্ব, সংস্কৃতায়ন, দলিত রাজনীতি। নেক্সট হচ্ছে দেখো পিতৃতন্ত্র। নেক্সট ভোটদান আচরণে সংবাদ মাধ্যমের প্রভাব, রাজনীতি ও উপজাতি।
এবার পরের পেপার অর্থাৎ ডিএসসিসি 12 পেপারের সাজেশন দেখে নাও। এবারে তোমরা ডিএসসিসি 12 পেপারের সাজেশন দেখো। ডিএসসিসি 12 পেপার ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1। প্রথমে দেখো মডিউল 1 থেকে 20 এবং 10-এর জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে। প্লেটোর ন্যায়তত্ত্ব আলোচনা করো, ম্যাকিয়াভেলির রাজনৈতিক চিন্তায় অবদান আলোচনা করো, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো আর আধুনিক রাষ্ট্রতত্ত্বে এর তাৎপর্য। 4 নম্বর রোমানদের আইন ও নাগরিকত্বের তত্ত্ব আলোচনা করো। 5 নম্বর প্লেটোর সাম্যবাদ সম্পর্কে ধারণা। 6 নম্বর সংস্কার আন্দোলনের রাজনৈতিক চিন্তার তাৎপর্য আলোচনা করো। প্রথম 6টা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আছে দেখো অ্যারিস্টটলের সংবিধানের শ্রেণীবিন্যাস, রেনেসাসের রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে প্লেটোর ন্যায় বিচার তত্ত্বের মূল বক্তব্য, মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্য, ম্যাকিয়াভেলির চিন্তায় ধর্মের ভূমিকা, রোমানদের আইন তত্ত্ব, অ্যারিস্টটলের সংবিধানের বা রাজনৈতিক ব্যবস্থার শ্রেণীবিন্যাস। নেক্সট আছে দেখো গ্রিক রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্য। মডিউল 2 থেকে বড় প্রশ্ন দেখে নাও। 10 বা 20 নম্বরের যে প্রশ্ন তৈরি করতে হবে, জন লককে কি আধুনিক উদারনীতিবাদের প্রবর্তক বলা যায়? যুক্তিসহ আলোচনা করো। নেক্সট যা বোধিনের সার্বভৌমিকতার তত্ত্ব আলোচনা করো। রুশোর গণতন্ত্র ও জনসার্বভৌমত্ব বিষয়ে ধারণা আলোচনা করো। টমাস হবসের মানব প্রকৃতি ও প্রাকৃতিক অবস্থার ধারণা আলোচনা করো। নেক্সট রুশোর সাধারণ ইচ্ছার ধারণাটি সমালোচনা সহ আলোচনা করো। নেক্সট স্বাধীনতা সম্পর্কে রুশোর চিন্তা আলোচনা করো। এখানে প্রথম 5টা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হবসকে কি চরম সার্বভৌমিকতার প্রবক্তা বলা যায়? যুক্তিসহ আলোচনা। এবার 5 নম্বরের প্রশ্ন, হবসকে কি বাস্তববাদী দার্শনিক বলা যায়? যুক্তি দাও। সার্বভৌমিকতার সীমাবদ্ধতা বিষয়ে বোদিনের চিন্তা, লকের সম্পত্তির তত্ত্ব, লকের প্রাকৃতিক অধিকার বা সহজাত অধিকার সম্পর্কে টিকা, রুশোর সাধারণ ইচ্ছা, রুশোর গণতন্ত্র বিষয়ক ধারণা। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।